আপনার মনে অবশ্যই কৌতূহল জেগেছে এই ময়লা আবর্জনা কেন পোড়ানো হচ্ছে। আসলে এটি চিনির ফ্যাক্টরি এবং এখানে চিনি বানানো হচ্ছে। আমরা দৈনন্দিন জীবনে চা খেতে এবং বিভিন্ন পিঠা বানাতে যে চিনি ব্যবহার করে থাকি সেই চিনিগুলো এই ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আজকে আমরা দেখব চিনি বানানোর ফুল প্রসেস, কিভাবে মাঠ থেকে শুরু করে ফ্যাক্টরিতে চিনি পুরো প্রস্তুতকরণ করা হয় সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। সর্বপ্রথম যে কাজটি করা হয় সেটি হচ্ছে জমি নির্বাচন। ভালো মানের চিনি বানানোর জন্য আমাদের ভালো একটি জমি নির্বাচন করতে হবে, যার মাধ্যমে আমরা আখ চাষ করে তা থেকে চিনি উৎপাদন করতে পারি। এর জন্য সর্বপ্রথম আমাদের একটি খালি জায়গা এবং বিস্তীর্ণ ভূমি লাগবে, যেখানে আগাছা কম এবং ফসল ভালো জন্মায়। জমি নির্বাচন করার পর প্রস্তুতকৃত জমি ভালোভাবে কীটনাশক ব্যবহার করে আখের ডগাকে আমরা চারপাশে ছড়িয়ে দিয়ে তার উপর মাটি দিয়ে ঢেকে দিব। এরপর কিছুদিন পর দেখা যাবে যে ডগাগুলো চারাতে রূপান্তরিত হয়েছে এবং কিছুদিন পর বড় বড় আখে পরিণত হয়েছে। আখগুলোর পুষ্টিগুণ ঠিক রাখার জন্য জমি প্রস্তুতির পাশাপাশি জমিতে সেচ দেওয়া অনেক প্রয়োজন। এর জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক আধুনিক সেচ পাম্প, যেগুলো আখের গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে সাহায্য করে। আখ যখন পুষ্টিগুণে ভরপুর হয়ে যাবে তখন আসবে এটিকে কাটার পালা। আখগুলোকে ভালোভাবে মেশিনের দ্বারা ও মানুষের দ্বারা ভালোভাবে কেটে নেওয়া হবে। যদিও এখন ফার্মিং এর কাজে মানুষ ব্যবহার করা হয় না, এই বিশাল আকৃতির দৈত্যকার মেশিনগুলো হাজার হাজার মানুষের কাজ করে থাকে। ঘন্টায় প্রায় 100 টন আখ এরা নিমেষেই কেটে ফেলতে পারে এই মেশিনের দ্বারা। মেশিনগুলোর আখ যখন কাটা হয়ে যায় তখন একটি ট্রাকের মাধ্যমে লোড করে চলে যেতে থাকে ফ্যাক্টরির দিকে। ফ্যাক্টরিতে নেওয়ার পর এগুলোকে বাছাইকরণের মাধ্যমে চিনি তৈরির প্রসেস শুরু হবে। ফ্যাক্টরিতে আখ পৌঁছানোর পর সাথে সাথে এটাকে পর্যবেক্ষণ করা হবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা হবে যে এটির পুষ্টিগুণ এবং স্বাদ মানুষের গ্রহণযোগ্য কিনা। কারণ প্রতিটি ফ্যাক্টরি চাই তাদের পণ্য যেন সব থেকে ভালো হয়, তাই আলাদাভাবে ফ্যাক্টরিতে অনেক সায়েন্টিস্টদের রাখা হয়, যারা এই আখের গুণের মানগুলো চেক করে থাকে। আখের গুণমান ও কোয়ালিটি চেক করার পর এটাকে সোজাসুজি কিছু বেল্টের মাধ্যমে পরিষ্কারের জন্য নিয়ে যাওয়া হয়, যেটা একটি মেশিনের দ্বারা সম্পূর্ণ কাজ করা হয়ে থাকে। মেশিনগুলোতে অ্যাসিড যুক্ত পানি এবং ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য সব ধরনের মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। আখগুলো সম্পূর্ণ পরিষ্কার করার পরে এটাকে কনভেয়ার বেল্টের মাধ্যমে নিয়ে যাওয়া হয় একটি মেশিনের ভিতর, যেখানে ওই মেশিনগুলো এই আখকে পুরোপুরি পিষে ফেলে এবং কিছুক্ষণ ময়লা আবর্জনাগুলো একদিকে চলে যায় এবং আখে থাকা রস অন্যদিকে চলে যায়। আখ থেকে রস বের করে নেওয়ার পর এটিকে উত্তপ্ত করা হয়, আর ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত করা হয় যতক্ষণ পর্যন্ত না এটা দানা জাতীয় ভাব চলে আসে। রসগুলোতে যখন দানা জাতীয় ভাব চলে আসে তখন একটি মেশিনের মাধ্যমে এটাকে ভালোভাবে উত্তপ্ত করা হয় এবং এরপর রেডি হয়ে যায় শক্ত শক্ত দানা জাতীয় চিনি, যা এখন প্যাকেট করে রপ্তানির জন্য পাঠানোর উপযোগী হয়ে গেছে।